অনেক দিন ইচ্ছা ছিল শৈশবের স্মৃতিবিজড়িত সন্ন্যাসীর দিঘির পাড়ে ঘুরতে যাব, কিন্তু খামারের কাজের দরুন ঘুরতে যাওয়া হচ্ছিল না। তাই আজ খুব সকাল সকাল খামারের কাজগুলো দ্রুতই সারতে শুরু করলাম। কিন্তু সমস্যা হলো আমার হাতের কাটা আঙ্গুলের জন্য কাজ সারতে অনেক দেরি হচ্ছিল। তারপরেও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিলাম যে দ্রুতই আমি খামারের কাজটা সেরে ইনশাল্লাহ আজকে সন্ন্যাসীর দিঘির পাড়ে ঘুরতে যাব, এবং এই জন্য গরুর গোসল থেকে শুরু করে সব কিছুই যথাসময়ে সারার চেষ্টা করছিলাম এবং সেরেও ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। এবং কাজ সেরেই ভাইপোর সাইকেল নিয়ে চলতে শুরু করলাম সন্ন্যাসীর দিঘির পাড়ের উদ্দেশ্যে। অবশ্য আমার ভাইপো আগেই বুঝে গিয়েছিল যে আমি ওখানে ঘুরতে যাব, তাই সে আমার যাওয়ার আগেই সেখানে সে চলে গেল এবং আমার সাথে সে এই দিঘির রহস্য বা ইতিহাস জানার চেষ্টা করলো। কথিত আছে এক রাতেই নাকি এই দিঘিটা কাটা হয়েছিল। কে বা কারা কেটেছিল তা কিন্তু এখনও আজও রহস্যে ঘেরা। আমার শৈশবের অনেক দিনই এখানে কেটেছে, তাই আজকে আর লোভ সামলাতে পারলাম না যে দিঘির স্বচ্ছ পানি দেখে পানিতে নেমে পড়লাম এবং বেশ খানিকটা নিজেই খেলা করতে শুরু করলাম দিঘির পানির সাথে, কারণ স্মৃতি অনেক বেশি খেলা করে এখানে। প্রায় 30 বিঘা জলকার এবং যে দিঘির পাড় সারি সারি আমবাগানে ভর্তি, আসলে না গেলে বোঝা যাবে না কত মনোমুগ্ধকর সেই দৃশ্য। তারপরেও আমি আবার বারেবারেই চেষ্টা করছিলাম শৈশবে ফিরে যাওয়ার জন্য, এবং সুশীতল যেখানে হাওয়া মনে হচ্ছিল দু হাত বাড়িয়ে উপভোগ করি এই দিঘির শীতল হাওয়া। অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, কিন্তু সময় তো থেমে থাকে না, তাই সময় চলে যাচ্ছিল এবং বাড়ি ফিরতে দেরি হবে। তাই ভাইপোকে নিয়ে আবার গন্তব্যে ফিরতে শুরু করলাম।